আমরা মাসিক মিটিংয়ে সবসময় সুরক্ষিত জল এবং স্বাস্থ্য সম্পর্কীয় একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে এসেছি। আজ আমরা দুর্যোগের সময় ব্যবহৃত জল এবং স্বাস্থ্যের ক্ষেত্রে নেওয়া কিছু বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমরা কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। বিশেষ করে মাঝে মধ্যে বন্যার মতো দুর্যোগের মুখোমুখি আমাদের হতেই হয়। যখন আমরা দুর্যোগের সম্মুখীন হই তখন আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অধিক সচেতন হতে হয়। এমন দুর্যোগের সময় সুরক্ষিত জল, বর্জনীয় পদার্থ, অনাময় ব্যবস্থা আদির ক্ষেত্রে কিছু বিশেষ ধরনের ব্যবস্থা নিতে হয়। কি পদক্ষেপ? বলছি শুনুন। বন্যা হওয়ার সময় আমাদের খাওয়া জলের উৎসগুলি দূষিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য আমরা খাওয়া জলের গুণাগুণের ওপর একটু নজর দিতে হবে। এমন দুর্যোগের সময় খাওয়া জলের দূষিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য এমন দুর্যোগের সময় আমরা জল গরম করে পান করা উচিত। তখনই এর জীবাণুগুলি মারা যায় এবং আমাদের কোনো ক্ষতি করতে পারে না। তাই নাকি? হয়। লগতে এই দুৰ্যোগৰ সময়ত পানী পৰিশোধন কৰা পদাৰ্থৰ দ্বাৰা আমি খোৱা পানী পৰিশোধন কৰি ল'ব লাগে। জল পরিশোধনের জন্য ছোট ছোট ফিল্টার ব্যবহার করা উচিত। সঙ্গে খাওয়া জলের উৎসগুলি সুরক্ষিত থাকাটা নিশ্চিত করা উচিত। কারণ এমন দুর্যোগের সময় বিশুদ্ধ এবং নিরাপদ জল সেবন না করলে নানা জলের জন্য হওয়া রোগের সঙ্গে শ্বাস প্রশ্বাসের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। বুঝেছেন? এমন দুর্যোগের সময় অনাময় ব্যবস্থার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাটা খুবই জরুরি। জলের উৎস থেকে দূরে অস্থায়ী শৌচালয় নির্মাণ করা উচিত। সঙ্গে এটাও দেখতে হবে মলমূত্র অথবা অন্য নোংরা সামগ্রী খাওয়া জলের উৎসের সঙ্গে মিশিয়ে না যেতে পারে। এই অস্থায়ী শৌচালয় পরিষ্কার হওয়া উচিত। এর দ্বারা যাতে জীবাণু ছড়াতে না পারে তার ব্যবস্থা করা উচিত। বুঝেছেন তো? হয়, বুঝিছো। এই দুর্যোগের সময় আবর্জনাগুলি নিষ্কাশন করার জন্য সঠিকভাবে ব্যবস্থা করা উচিত। এই আবর্জনাগুলি খাওয়া জলের সংস্পর্শে আসতে দেওয়া উচিত নয়। এই দুর্যোগের সময় আমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত। দুর্যোগের সময় স্নান করা, হাত ধোয়া আদি কাজগুলি নিয়মিতভাবে করা উচিত, যাতে রোগের জীবাণু সংক্রমিত হতে পারে না। এমন দুর্যোগের সময় নিজেকে পরিষ্কারভাবে রাখতে লাগে। তখন আমাদের চর্মরোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই নাকি? হ্যাঁ, এমন দুর্যোগের সময় আমরা এইগুলি সতর্কতা অবলম্বন করলে আমরা নিজেকে অনেক রোগ থেকে বাঁচিয়ে রাখতে পারব। এমন দুর্যোগের সময় সুরক্ষিত জল পান করলে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে আমরা কিছু রোগ থেকে রক্ষা পেতে পারব। বুঝতে পারলেন?